একাধিক দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলো বাম প্রভাবিত উত্তর দিনাজপুর সরকারি কৃষি ফার্ম সংগ্রামী শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার এই সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত কৃষি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর সরকারি কৃষি ফার্ম সংগ্রামী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক গণেশ সরকার। তিনি বলেন, কৃষি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে তাদের। এই কর্মসূচি শেষে কৃষি দপ্তর এবং জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন দেবেন নির্দিষ্ট দাবিতে। তাদের মূলত দাবিগুলি হলো, প্রথমত 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে কৃষি দপ্তরে কর্মরত 20 জন শ্রমিকের মজুরি বন্ধ আছে, অবিলম্বে তাদের মজুরি চালু করতে হবে। দ্বিতীয়, তারা 34 বছর ধরে বোনাস পেয়ে আসছেন, অথচ গত বছর পুজোর সময় তাদের বোনাস দেওয়া হয়নি, সেই বোনাস দিতে হবে। তৃতীয়, অবসর নেওয়ার পর 60 বছর বয়সে তাদের 3 থেকে 5 লক্ষ টাকা এককালীন অনুদান পাওয়ার কথা রয়েছে সরকারিভাবে, কিন্তু সেই অনুদান তারা পাচ্ছেন না, অবিলম্বে সেই অনুদানগুলি দিতে হবে। চতুর্থ, মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না, মৃতের পরিবারকে চাকরি দেওয়ার নিয়ম মানতে হবে। এই সমস্ত দাবিগুলিকে সামনে রেখে মঙ্গলবার তারা অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। আমাদের কর্মসূচি হচ্ছে কৃষি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ, এবং অবস্থান বিক্ষোভের শেষে কৃষি দপ্তর এবং ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিই। কি দাবি রয়েছে আপনাদের? দাবিগুলোর মধ্যে যেটা প্রধানত সেটা হচ্ছে, গত সেপ্টেম্বর 2024 থেকে এই কৃষি দপ্তরে কর্মরত 20 জন শ্রমিকের মজুরি বন্ধ আছে, মজুরি দেওয়া হচ্ছে না, এটা প্রথম দাবি। দ্বিতীয়ত, তারা 34 বছর ধরে বোনাস পেয়ে আসছে, কিন্তু গত বছর তাদের পুজোর সময় বোনাস দেওয়া হয়নি, এটা একটা দাবি। তৃতীয় দাবি হচ্ছে যে তারা 60 বছর রিটায়ার করার পরে, 60 বছর বয়সে রিটায়ার করার পরে যে এককালীন একটা অনুদান দেওয়ার কথা, 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ যাই আছে অর্ডারে, সেটা তারা পাচ্ছে না, এবং মৃত পরিবারের যে একজনকে চাকরি দেওয়া সেটাও তারা দিচ্ছে না। এই দাবিগুলোকে সামনে রেখে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করছি। কতদিন চলবে আপনাদের অবস্থান বিক্ষোভ? আমরা আজকে প্রতীকী করছি একদিনের জন্য, এবং ডিএম সাহেবে আমরা ডেপুটেশন দিয়ে যদি আমরা স্যাটিসফাইড হয়ে যাই যে না, দাবিগুলো আদায় হয়ে গেল, তাহলে আর কর্মসূচি আমরা থাকবে না। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ডিএম সাহেবের সঙ্গে আলোচনার পরে, আগে নয়।